উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড় রেমাল কেন্দ্রের গতিবেগ উঠতে পারে ১৩০ কিলোমিটার পর্যন্ত। গতকাল রাত ১০টায় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ক্ষুব্ধ হয়ে উঠেছে সাগর। সবশেষ তথ্য অনুযায়ী এই অভিমুখ এখন বাংলাদেশের দিকে। আঘাত হানার সময় ৭-৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলভাগ প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গতকাল রাত থেকে উপকূলভাগে হালকা বৃষ্টি হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা উপকূলে মাইকিং করে মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বলেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গতকাল রেমাল বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কার প্রেক্ষিতে পানি ভবনে কন্ট্রোল রুম খুলেছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে বেশ আলোচনায় ঘূর্ণিঝড় রেমেল। ঘূর্ণিঝড় রেমেল নিয়ে ইতিমধ্যে দেশের মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় রেমেলটি কবে আসছে এবং বাংলাদেশের উপরে কতটুকু আঘাত আনবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় জানিয়েছে, রোববার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে। এ সময় উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই লঘুচাপটি আস্তে আস্তে শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত যে আমাদের ডাটা অ্যানালাইসিস, আমাদের যে প্রেডিকশন, যদি ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়টির নাম হবে রেমাল। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে। সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলেও মনে করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আরও বলা হয়েছে, শনিবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এটি যতই অগ্রসর হবে ততই ভারী বর্ষণ দেখা দেবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং আজ শনিবার সকালের মধ্যে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। আরও উত্তরে অগ্রসর হয়ে আগামীকাল সন্ধ্যার পরে মধ্যরাতে আঘাত হানার আশঙ্কা স্থলভাগে। পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলা থেকে শুরু করে বাংলাদেশের স্থলভাগে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার ২৭ মে দুপুর ১২টার মধ্যে। ভারতীয় আবহাওয়া দপ্তর সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে। ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে আঘাত করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১১১ কিলোমিটার পর্যন্ত। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।